সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি বলেছিলাম যে ভারতের সাথে খ্রিস্ট ধর্মের কি সম্পর্ক, খ্রিস্ট ধর্ম নিয়ে এসেছে, কিভাবে ভারতবর্ষে প্রথম এসেছে, এবং ভারতবর্ষের যেটা খ্রিস্টের সাথে বৈদিক আর্য ঋষিদের কি সম্পর্ক, এবং সেই বিষয়ে আলোচনা করব। এবং আলোচনা করব আমি ভারতের ইতিহাসের কিছু সম্পর্কে আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা প্লিজ দয়া করে দেখুন। তার জন্য আমার কাছে বাইবেল আছে, ভারতের ইতিহাস আছে, কিছু প্রজেক্টের কিছু ফাইল আছে, আর আরও অনেক কিছু বই খাতা আছে। প্রথমে আমি বাইবেলের সম্পর্কে বলি, যেহেতু আমি এটা আগে। বন্ধুরা, বাইবেলের আপনারা পুরাতন নিয়মে চলে যান, দেখবেন বাইবেলের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে ওল্ড স্টেটমেন্ট, যেটা হচ্ছে পুরাতন নিয়ম, আর একটা হচ্ছে নিউ স্টেটমেন্ট, যেটা হচ্ছে কিনা তোমার নয়া বিধান। এবারে আমি যদি ওল্ড স্টেটমেন্টে চলে যাই, তাহলে সেখানে কিন্তু ইহুদি ধর্ম এবং ইহুদিদের বাণী লেখা আছে, অর্থাৎ বাইবেল ইহুদি ধর্মকেও পরিচালনা করে। কারণ বাইবেলের যে প্রথম যে ভাগটা, ওটা হচ্ছে ইহুদি ধর্মগ্রন্থ। কারণ প্রভু যীশু খ্রিস্টের পালিত পিতা যোসেফ, তিনি ইহুদি ছিলেন। মাতা মারিয়াম ইহুদি ছিলেন। আব্রাহাম ইহুদি ছিলেন। দাউদ ইহুদি ছিলেন। এবং জিজাস ক্রাইস্ট ইহুদি বংশেই জন্মগ্রহণ করেছিলেন। তো বাইবেলের ওল্ড স্টেটমেন্টটা যদি আপনারা পড়েন, যেটা পুরাতন নিয়মটা, যেখানে তোমার রয়েছে গীত সংগীত, সাম সঙ্গীত, যেখানে রয়েছে যাত্রা পুস্তক, আদি পুস্তক, গণনা পুস্তক, লেবীর পুস্তক, বিচার বিবরণ, রাজাবলী, বংশাবলী, দুসরা সামুয়েল, তিসরা সামুয়েল, যেখানে মালাখি পুস্তক রয়েছে, আমোস রয়েছে, এবং প্রভু যীশু খ্রিস্টের অনেক ভাববাণী, ভবিষ্যৎবাণী পুস্তক রয়েছে, যেটা হচ্ছে জোহেল, জেরমিয়, জিসাইয়া। তো এইগুলি পুস্তকটা যদি আপনারা পড়েন, এইগুলি পুস্তক সম্পূর্ণ ইসরায়েলি জাতি এবং ইহুদি জাতির সম্পর্কে লেখা। একদম নয়া বিধান যখন শুরু হয়ে যায়, যখন গসপেল চলে আসে, যেখানে গসপেল হচ্ছে সান্ত মথি, সান্ত লুক, সান্ত জন, সেটা প্রভু যীশু খ্রিস্টের বাণী বলে। যীশু খ্রিস্টের শৈশবকাল, যীশু খ্রিস্টের কার্যাবলী। তারপরের যে পার্টটা আপনার চলে যাবে, সেটা প্রভু যীশু খ্রিস্টের গুড ফ্রাইডের কথা। আর লাস্ট হচ্ছে প্রকাশিত বাক্য, যেটা একেবারে বাইবেলের অন্তিম অধ্যায়। এটার অধ্যায়, ওটা ইহুদির পুস্তকে লেখা আছে। বাইবেলের ওল্ড স্টেটমেন্টের এস্টার অধ্যায়। এই এস্টারের কাহিনীটা বাইবেলে রচনা করেছিল রানী এস্টার নিজেই। বাইবেলের 40 জন লেখক, কারণ বাইবেলে 50টা ভাগ আছে, 50টা ভাগে 40 জন লেখক বাইবেল রচনা করেছেন। এস্টারের কাহিনীটা এস্টার রচনা করেছিলেন, তিনি একজন রানী ছিলেন। তো ওই বাইবেলের এস্টার অধ্যায়ের একদম প্রথম পার্টে 1 নম্বর অধ্যায়ে আপনারা পড়বেন, যেখানে লেখা আছে ভারতবর্ষের কথা। কারণ তার সাম্রাজ্য নাকি ভারতবর্ষের মধ্যেও তার সাম্রাজ্য শাসনকাল অন্তর্ভুক্ত ছিল। তখন প্রভু যীশু খ্রিস্ট জন্মায় নাই। সেই সময় সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল, সিন্ধু সভ্যতা। তো এর থেকে জানা যায় যে হ্যাঁ, জিজাস ক্রাইস্ট 100% ভারতে এসেছিলেন। যে ইস্কন মন্দিরের যে সন্ন্যাসী, তিনি যে বলেছিলেন যে জিজাস ক্রাইস্ট ভারতে এসেছিলেন, এবং জিজাস ক্রাইস্ট জগন্নাথ মন্দিরে এসেছিলেন, এবং
কোনো ব্যক্তি, কেউ কেউ বলছে জিজাস ক্রাইস্ট নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, বৈদিক শাস্ত্র পাঠ করেছিলেন, সেটা একদম 100% সত্যি। তার কারণ বাইবেলেই বলা আছে যে ভারতবর্ষের কথা ইয়েস্টার অধ্যায়। আর বাইবেল মানে কি? আর বাইবেল মানে হচ্ছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, বাক্যের মধ্যেই ঈশ্বর ছিল, আর বাক্যই ঈশ্বর ছিল। গসপেল সান্ট জহনের 14 অধ্যায় আপনারা পড়বেন, যেখানে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজের মুখে তার শিষ্যদের বলছে যে তিনি নাকি ঈশ্বরের সাথে থাকেন আর ঈশ্বর তার সাথে থাকে। ঈশ্বর আর তিনি হচ্ছেন এক। তাহলে জিজাস ক্রাইস্ট ভারতে এসেছিলেন, যেটা ইয়েস্টারের অধ্যায় 1 অধ্যায় এস্টার রানীতে লেখা আছে ভারতবর্ষের কথা। যখন প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে, তারপরে তার মাতা মারিয়া যোসেফ তাকে মন্দিরে নিয়ে আসেন, অর্থাৎ মন্দিরে তাকে, যাকে বলে উপনায়ক, তাকে মন্দিরে নিয়ে আসেন। এবং সেই জেরুসালেমের মন্দির থেকেই তিনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলেন। এটা আমরা সবাই জানি, আমরা খ্রিস্টানরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট ছোটবেলা নিরুদ্দেশ হয়ে গেছিলেন। তিনি সেই 14 বছর বয়স নাকি 12 বছর বয়সে নাকি তিনি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। 12 থেকে 14 বছর বয়সে তিনি নাকি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। তার মাতা মেরি মাতা তাকে খুঁজে পাচ্ছিল না, প্রভু যীশু খ্রিস্টকে খুঁজে পাচ্ছিল না, এবং পালিত পিতা সান্ট জোসেফ তিনিও তাকে খুঁজে পাচ্ছিলেন না। এবারে মাতা, পিতা, সাধু জোসেফ, মাতা মারিয়া, মেরি মাতা সবাই মিলে তার পুত্রকে খুঁজতে লাগলেন যে যিশু কোথায়। তারপরে ঠিক 14 বছর পর তাকে আবার জেরুসালেম মন্দিরে দেখতে পান। তো ওই যে 14 বছর 12 বছর তিনি কোথায় ছিলেন, তিনি কোথায় গেছিলেন, তারপর হঠাৎ আবার জেরুসালেম মন্দিরে চলে আসলেন। এর দ্বারা প্রমাণ হয় যে জিজাস ক্রাইস্ট ভারতে এসেছিলেন। হ্যাঁ, আর এটাও সঠিক যে জিজাস ক্রাইস্ট ভারতে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছিলেন, শিক্ষা লাভ করেছিলেন, তিনি বৈদিক গীতা পাঠ করেছিলেন। এবং ভারতের ইতিহাসের আমরা অনেকটা যুগ পড়ি, যেটা প্রাগৈতিহাসিক যুগ। যে সময় সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়নি, যে সময় বৈদিক যুগ আসেনি, সেই সময় পৃথিবীর সময়কালকে বলা হতো প্রাগৈতিহাসিক যুগ, প্রস্তর যুগ। সেই সময়কালকে বছরকে প্রস্তর যুগ বলা হতো। প্রস্তর যুগের পরে আসে তামার যুগ, লোহার যুগ। এবার তামা লোহার যুগ যখন আসে তখন সিন্ধু সভ্যতা আসে। সেই সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্ব, যাকে বলা হয় বিসি, বিফোর ক্রাইস্ট। অর্থাৎ খ্রিস্টপূর্ব কথার অর্থ কি? খ্রিস্টপূর্ব কথার অর্থ হচ্ছে এটাই যে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসেননি, অর্থাৎ মাতা মারিয়ামের গর্ভে বেথলেমে জন্মগ্রহণ করেনি। সেই সময়টাকে বলা হয় বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসেননি। সেই সময় কিন্তু ভারতে প্রথম হিন্দু ধর্মের সূচনা হয়। সেই সময় কিন্তু প্রথম বৈদিক যুগ আসে। সেই সময় আর্য ঋষি মুনিরা আসে। 1500 খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার সময় বৈদিক যুগের সূচনা হয়। আর এই বৈদিক যুগ মানে কি? যেখানে আর্য ঋষিরা বেদ শাস্ত্র পাঠ করত। এই বেদ হচ্ছে হিন্দু সনাতনীদের প্রাচীন ধর্মগ্রন্থ। এই বেদ থেকেই কিন্তু গীতা, এই বেদিক থেকে কিন্তু রামায়ণ, মহাভারত আসে।